দর্শক, পত্রপত্রিকার খবরাখবরগুলো স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় কি কি শিরোনাম স্থান পেয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী ফারদিন। তামান্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও গুড মর্নিং। আমরা চলে যেতে চাই আমাদের জাতীয় দৈনিকগুলোতে আজকে প্রথম পৃষ্ঠায় কোন বিষয়গুলোকে আলোকপাত করা হয়েছে এবং হেডলাইন বা শিরোনাম আকারে উঠিয়ে আনা হয়েছে। তো প্রথমেই আমরা প্রথম আলোতে দেখতে চাই, সেখানে প্রথম শিরোনামটি যেটি করা হয়েছে, নতুন পুরনোদের সমন্বয়ে বিএনপির মনোনয়ন। এবং বিএনপি এবং একই সাথে বিরোধী দলীয় যারা এমপি প্রার্থী হিসেবে নারীর সংরক্ষিত আসনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের ছবি সহ তারা এই প্রতিবেদনটি করেছে বড় আকারে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলিমা রহমান বিএনপি থেকে, শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, হেলেন জৈন খান এবং সানজিদা ইসলাম তুলি, এনাদের ছবি এসছে বিএনপি থেকে। সুবর্ণা শিকদারেরও এসছে, মাধবী মারমারও এসছে। এবং বিরোধী পক্ষ থেকে যদি আমরা দেখি, মার্দিয়া মমতাজ জামায়াত ইসলামী, মনিরা শারমিন এনসিপি, মাহমুদ আলম এনসিপি, তাসমিয়া প্রধান জাকপা। এরপর জামায়াত 8টি, এনসিপি 2টি, খেলাফত ও জাকপা পাচ্ছে 1টি করে আসন। এক শহীদের মাকে মনোনয়ন। এরপর আরেকটি শিরোনাম যেটি করা হয়েছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল, নোংরা পরিবেশে চলছে হামের চিকিৎসা। সংক্রামক ব্যাধি হাসপাতাল রাজধানীর মহাখালীতে অবস্থিত। সেখানকার চিকিৎসার যে পরিবেশ এবং সার্বিক যে পরিবেশ সেটি নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন। এছাড়া যেটি রয়েছে, ট্রাম্পের ঘোষণা, চুক্তি হচ্ছে, নিজ সিদ্ধান্তে অনড় ইরান। মার্কিন পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে যে পাকিস্তানের সেই যুদ্ধবিরতির চুক্তি আবারও তারা আলোচনায় বসতে যাচ্ছেন, কিন্তু ইরান কিন্তু আসলে সেই আলোচনায় খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, যেহেতু তাদের একটি জাহাজকে আক্রমণ করা হয়েছে মার্কিন পক্ষ থেকে। তো সেই কারণে তারা আসলে এই যুদ্ধবিরতির যে বৈঠক সেটিতে অংশ নিতে চাচ্ছে না। যদিও ট্রাম্প তিনি বলছেন যে চুক্তি হচ্ছে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। এবং আমেরিকান যে প্রতিনিধিরা তারা কিন্তু অলরেডি পাকিস্তানে অবস্থান করছেন, যদিও ইরানের কেউ এখন পর্যন্ত যাননি বলেই আমাদের কাছে খবর। এছাড়া আমরা আরেকটি স্টোরি দেখতে পাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের দাবি ছিল প্রবল, কিন্তু সেই দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবে কোনো প্রস্তাব, কোনো আপত্তি আর কোনো রাজনৈতিক দর কষাকষির ভিতর দিয়ে এগুলো তা নিয়ে তাদের এই আয়োজনটি। মৌলিক সংস্কার আলোচনার শুরু থেকেই ছিল মতভেদ। এটা স্পেশাল স্টোরি তারা করেছে। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই বগুড়া সফর, সেটির একটি ছবি এসছে এবং শিরোনাম যেটি করা হয়েছে, যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের বিশ্বাস করা যায় না, বগুড়ায় প্রধানমন্ত্রী। জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এরপর আমরা যদি একটু যেতে চাই সমকালের প্রধান যেটি শিরোনাম রয়েছে সেটি আছে, স্বাস্থ্য খাতের 879 গাড়ি 2 বছর ধরে গ্যারেজ বন্দি। এবং একই সাথে সেই বেশ কিছু গাড়ির ছবি তারা এখানে যুক্ত করেছে, তার মধ্যে বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তাদের যে ব্যবহৃত গাড়িগুলো। এছাড়া মহাখালীতে কেন্দ্রীয় পণ্যাগারে পড়ে থাকা নষ্ট হচ্ছে পিকআপ ভ্যান, সেটির ছবি তারা এনেছে। এছাড়া বড় করেই ছেপেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বগুড়া সফরের আলতাফুন্নেসা মাঠের যে জনসভা, সেই জনসভার ছবি এসছে। এবং শিরোনাম যেটি হয়েছে, কিছু দল গুজব ছড়ানোর রাজনীতি করছে, বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী। এছাড়া রয়েছে সংরক্ষিত নারী আসন, বিএনপির মনোনয়নে নবীনরা এগিয়ে, আলোচিত অনেকেই নেই। এরপর এসছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি, জাহাজ জব্দ করায় ক্ষুব্ধ ইরান, সংলাপে যাওয়া নিয়ে দ্বিধায়। দর্শক, যেটি বলছিলাম এর আগেও, পরীক্ষা এগিয়ে আনতে চায় সরকার, অভিভাবকরা উদ্বিগ্ন। এসএসসি এইচএসসি পরীক্ষা নিয়ে তাদের এই প্রতিবেদন। এছাড়া আমরা যেটি নিচে দেখতে পাচ্ছি, বিপিসির লাভের সুফল পায় না জনগণ। চিকিৎসককে রাস্তায় কোপালেন মাস্ক পরা 2 দুর্বৃত্ত। এই ভিডিওটি গতকাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা ঘুরতে দেখেছি এবং খুবই আতঙ্কিত হওয়ার মতোই একটি ভিডিও। আসলে সেই রাজধানীর জাতীয় যে ক্যান্সার হাসপাতাল, ঠিক তার পাশেই একটি গলি দিয়ে হেঁটে আসছিলেন জনাব ডক্টর আহমেদ হোসেন, এবং অতর্কিতভাবে মাস্ক পরা 2 জন দুর্বৃত্ত তাকে কিন্তু পিছন থেকে এসে সম্ভবত ব্লেড বা খুর ধরনের কিছু দিয়ে তাকে আহত করা হয়। এবং ভরা রাস্তার মধ্যে দিনের বেলা এই ঘটনাটি ঘটে এবং এতই হঠাৎ করে তিনি নিজেও আসলে সেটি বুঝতে পারেননি প্রথম অবস্থায় কি হচ্ছে। এই ভিডিওটি কিন্তু আমরা গতকাল সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখেছি। সেটি নিয়ে তাদের এই প্রতিবেদন, চিকিৎসককে রাস্তায় কোপালেন মাস্ক পরা 2 দুর্বৃত্ত। এবং তারপর তাকে সেই স্থানীয়রা ক্যান্সার হাসপাতালে প্রথমে ভর্তি করেন এবং পরবর্তীতে রাতে তাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়।
এরপর আমরা পরের পত্রিকায় যেতে চাই। যুগান্তর আমাদের হাতে আছে। যুগান্তরের যেটি প্রথম শিরোনাম, 24 কার্টুন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্য প্রমাণ। এটি তারা বড় করে ছেপেছে এবং প্রধান শিরোনাম আকারে তারা নিয়ে এসছে আজকে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বগুড়ায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেই জনসভার ছবি সেটি তারা যুক্ত করেছে। এবং বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী কিছু দল জনগণকে বিভ্রান্ত করছে, এই কথাটিকে প্রায় প্রত্যেকটি পত্রিকায় গুরুত্ব দিয়ে ছেপেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যেটি আছে, এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু, এবং ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন। কাল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, অনিশ্চয়তার মাঝেই চুক্তির তোড়জোড় ইসলামাবাদে। অনিশ্চয়তা রয়েছে দর্শক, যেটি বলছিলাম। এবং আগামীকাল শেষ হচ্ছে যেই 2 সপ্তাহের যেই অস্থায়ী যুদ্ধবিরতিটি ছিল, আগামীকাল সেটির শেষ দিন। এবং সেই যুদ্ধবিরতি, অস্থায়ী যুদ্ধবিরতি, সেটি বাড়বে কিনা সেটির আলোচনা কিন্তু আবারও আরেক দফা পাকিস্তান ইসলামাবাদে হওয়ার কথা, এবং সেখানে মার্কিন প্রতিনিধিরা পৌঁছেছেন। যদিও ইরানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিনিধি পৌঁছাননি এবং তারা আসলে স্পষ্টও করেনি তারা সেই যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবেন কিনা। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি, সেই নারী সংরক্ষিত আসনে কারা মনোনয়ন পেলেন তাদের ছবি যুক্ত করা হয়েছে। সেখানে যে শিরোনামটি হয়েছে, সংরক্ষিত 36 আসনে প্রার্থী ঘোষণা, ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন বিএনপির। নতুন মুখ 26, ছাত্র দলের মানসুরা সহ 2 জন চমক। এছাড়া নাহিদ রানার আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। গতকাল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানার 5 অর্থাৎ 5 উইকেট সংগ্রহ, সেই কারণে তার ছবিটি এসছে। এছাড়া আমরা যেটি দেখছি, 2 মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক, ভিড় কমেনি, তেলের অপেক্ষার সময় কমেছে। ভিড় কমেনি, তেলের অপেক্ষার সময় কমেছে। আমরা নিউজে দেখতে পাচ্ছি তেলের অপেক্ষার সময় কমেছে, যদিও আমিও গতকাল বেশ কিছু স্টেশন ঘুরে দেখার চেষ্টা করেছি। চিত্র খুব বেশি একটা পরিবর্তিত হতে দেখতে পাইনি। হয়তো কিছু কিছু স্টেশনে হয়তো লাইন কমেছে। আজ আবার আমাদের দেখতে হবে পরিস্থিতি কোন পর্যায়ে যায়, যদিও সরবরাহ বাড়ানো হয়েছে বলেই আমরা জানি। নিউ এজ আমাদের হাতে আছে। সেখানে প্রথম যেই প্রধান শিরোনামটি করা হয়েছে, হসপিটাল স্প্রেড মেজলস অ্যামিড আইসোলেশন ল্যাপসেস। এটি আমরা আমাদের নিউজেও আমরা দেখতে পেয়েছি। আসলে যেটি বলার চেষ্টা করা হচ্ছে, যারা অন্যান্য রোগে, যে শিশুরা হসপিটালে ভর্তি হয়েছে, সেটি ডায়রিয়া হোক বা যে কোনো অন্য ধরনের রোগ হোক, তারা যখন সেই রোগ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তারাও কিন্তু সেই হসপিটাল থেকে, সেই পরিবেশের কারণে হামে আক্রান্ত হয়েছেন পরবর্তীতে। এটি নিয়ে তাদের প্রধান শিরোনাম। এবং আমরা এটি দেখতেও পেয়েছি। আমরা বরগুনায় আমরা সেটি যুক্ত হয়েছিলাম, বরগুনার আমাদের সহকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি যে এটি কিভাবে হচ্ছে। একই ওয়ার্ডের মধ্যে ডায়রিয়া এবং হামের চিকিৎসা চলছে। যদিও আপনারা জানেন হাম বা মিজেলস এটি খুবই সংক্রামক, অত্যন্ত সংক্রামক একটি রোগ, এবং এটি কিন্তু আলাদাভাবে যেভাবে আমরা দেখতে পেয়েছি কোভিডের সময় একটি আইসোলেশন ওয়ার্ডের মাধ্যমে চিকিৎসা দেওয়া হতো, হামেও কিন্তু সেই আইসোলেশন ওয়ার্ড বা মিজেলস ওয়ার্ড যেটিকে বলা হয়, সেই ওয়ার্ডের মাধ্যমে এই চিকিৎসাটি দেওয়া, যেটি আসলে নির্ধারিত। কিন্তু আমাদের যেই স্বাস্থ্য ব্যবস্থা বা আমাদের যেই সক্ষমতা বেশিরভাগ জায়গায় দেশের, সেখানে কিন্তু এটি সব সময় সব ক্ষেত্রে সম্ভব হয়নি বলে আমরা দেখতে পেয়েছি। এবং সেই কারণে সেই হসপিটালে যারা অন্যান্য রোগ নিয়ে ভর্তি হয়েছে, তারাও আসলে পরবর্তীতে হামে আক্রান্ত হয়েছে, এবং এভাবেই হামটা বেশি ছড়িয়েছে বলে অনেক অভিভাবকরাও এই অভিযোগ করেছেন। এটি নিয়ে তাদের প্রধান শিরোনাম এবং প্রধান প্রতিবেদন নিউ এজের। এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি, পিস টক্স, ইউএস টিম অন ওয়ে টু পাকিস্তান, ইরান ইয়েট টু ডিসাইড, যেটি আমরা আগে আলোচনা করছিলাম। মার্কিন প্রতিনিধি দল পৌঁছে গেছে, ইরান এখনও সিদ্ধান্ত নেয়নি বা জানায়নি। SSC exams start today. Examiners allowed to enter centers in DMP area from 8 AM. আজকে থেকে SSC পরীক্ষা শুরু হচ্ছে এবং সকাল 8টার মধ্যেই আসলে গেট খুলে দেওয়া হবে। দর্শক আপনারা জানেন এখন এই মুহূর্তে 7:46 বাজে, 15 মিনিট পর থেকেই গেট খুলে দেওয়া হবে। যারা SSC পরীক্ষার্থী আছেন তাদের সম্ভবত বের হয়ে যাওয়া উচিত, যেহেতু ঢাকা শহরে একটি জ্যামের পরিস্থিতি থাকে। সেটিও আমরা দেখব নিউজ পেপারের পর। আমরা আবহাওয়া এবং ট্রাফিক আপডেট দেখার চেষ্টা করব। ফুয়েল কনজিউমার্স কন্টিনিউ টু সাফার,
প্রাইস হাইকস টু বেনিফিট গভর্নমেন্ট সাপ্লায়ার্স। এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি পিএম ওয়ার্নস অফ কনস্পাইরেসিস, বগুড়া বিকাম সিটি কর্পোরেশন। বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো এবং জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান যে ষড়যন্ত্র, বিরোধী পক্ষের যে ষড়যন্ত্র, সেটি নিয়ে আমরা অন্যান্য পত্রিকায় যেই ব্যাপারটি দেখেছি, যেই লাইনটিতে ফোকাস করা হয়েছে, নিউ এজেও আমরা ঠিক একই বিষয়ই দেখতে পাচ্ছি। এছাড়া যেটি আছে, ঢাকা এগেইন সিক্স সেফ প্যাসেজ থ্রু হরমুজ, খলিলুর মেটস ইরানিয়ান মিনিস্টার ইন তুর্কি। অন্যান্য পত্রিকার প্রথম পৃষ্ঠায় কিন্তু আমরা এই ব্যাপারটি দেখিনি, যদিও এই ব্যাপারটি আমার কাছেও মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেটি আমরা নিউ এজে দেখতে পেলাম। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিন্তু গতকাল তুরস্কের যিনি উপপররাষ্ট্রমন্ত্রী তার সাথে দেখা করেছেন এবং দর্শক আপনারা জানেন নিশ্চয়ই, জয়যাত্রা যেটি বাংলাদেশের একটি জাহাজ, সেটি হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলেও ইরানি কর্তৃপক্ষ সেটিকে আটকে দেয় এবং সেটি সেই অবস্থাতেই আছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং অনুরোধ করেছেন জয়যাত্রা সহ অন্যান্য যে জাহাজগুলো হরমুজ প্রণালীতে আটকে আছে সেগুলো ছেড়ে দেওয়ার জন্য। এরপর আমরা যদি একটু ছোট করে, দর্শক আমাদের সময়ও সীমিত, আমার দেশ দেখে নেই একবার। পার পেয়ে যাচ্ছে বিদ্যুৎ খাতে লুটেরা সিন্ডিকেট, এটি নিয়ে তাদের প্রধান প্রতিবেদন। এছাড়া রয়েছে সংরক্ষিত নারী আসনের প্রার্থী ঘোষণা বিএনপির, এটি নিয়ে আমরা দেখেছি সব পত্রিকাতেই এসছে। জামায়াত জোটের মনোনয়ন পেলেন যেসব নেত্রী, তাদের ছবিসহ অ্যাড করা হয়েছে এবং সেটি নিয়ে আলাদা একটি প্রতিবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ আটক করায় শান্তি আলোচনায় অনিশ্চয়তা। এছাড়া বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটি নিয়ে তাদের একটি শিরোনাম। এবং তারা কিন্তু অন্যান্য পত্রিকায় আমরা যেই ব্যাপারটিকে আলোকপাত করা হয়েছে, আমার দেশে অন্য একটি অ্যাঙ্গেল থেকে সেই বগুড়ার জনসভার বিষয়টিকে আলোকপাত করে স্টোরিটি করা হয়েছে। তো আমরা আজকের পত্রিকায় যেই বিষয়গুলো দেখলাম, আসলে বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য, সেটি নিয়ে মোটামুটি মোটা দাগে সেটি প্রধানত সব পত্রিকায় এসছে। এছাড়া সংরক্ষিত নারী আসনে বিএনপি এবং বিরোধী দলগুলোর কারা মনোনয়ন পেয়েছেন সেই বিষয়টি এসছে এবং হরমুজ প্রণালী বা যুক্তরাষ্ট্র ইরানের যেই আলোচনা, কাল যুদ্ধবিরতি শেষ হচ্ছে এবং পাকিস্তানে আবার আলোচনা হবে কিনা সেটি নিয়ে স্টোরি। মূলত এই তিনটি ব্যাপার মোটা দাগে সব পত্রিকাগুলোতে এসছে।